আচ্ছা, ওলকপি দিয়ে কি কেউ কখনো মাছ খেয়েছেন? তো আজকে বানাবো ওলকপি দিয়ে রুই মাছ। একদম টাটকা ওলকপি, বাগান থেকে তোলা। আজকে পুরো নিজেদের বাগানের ওলকপি তুলে মাছ দিয়ে রান্না করব। এই যে এই ওলকপিটা তুলবো, তুলে কেটে রান্না করব রুই মাছ দিয়ে। আপনারা দেখতে থাকুন। ওলকপিটা আমি কেটে নেব ছোট ছোট পিস করে, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এর সাথে আমি আলু দেবো। আলুগুলো আমি কেটে নেব, লম্বা লম্বা করে আলু কেটে নেব। ওলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ খুব সুন্দর খেতে হয়, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তো এরপর আলুগুলো আমি কেটে নিয়েছি। মাছটা আমি লবণ, হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেলে আমি রান্নাটা করার জন্য যেগুলো নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ভালো করে গরম হলেই তবেই মাছ দিতে হবে। তেলে আমি একটু লবণ দিয়েছি যাতে মাছটা দেওয়ার সাথে না ছিটকায়। ভালো করে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এক পিঠটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই তবে আরেক পিঠটা উল্টে দিয়ে ভালো করে ভাজবো। মাছটা ভালো করে ভাজার ক্ষেত্রে অবশ্যই কড়াটায় গরম করতে হবে। যদি কড়াটা ভালো গরম না হয় তাহলে মাছটা গায়ে লেগে যাবে। এরপরে আমি কেটে রাখা ওলকপি আর আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব একই তেলে। লবণ আর হলুদ দিয়ে ওলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়নে দিয়েছি। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে দেবো আদা বাটা আর রসুন বাটা। ভালো করে আরেকটু ভাজলে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়েছি একটু লবণ আর চিনি। ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা নরম হয়ে গেলে আরেকটু ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু আর ওলকপিটা দিয়ে দেবো। আলু আর ওলকপিটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়েছি লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস, আরেকটু ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। জলটা দিয়ে আমি ঢেকে রাখবো। যখন ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আরেকটু আমি ফুটিয়ে নেব। এরপরে তাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পরে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি ওলকপি দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন স্বাদের ভিন্ন রেসিপিতে।